ভাই কাজ দিতেছে না কেন ভাই সবাই? আচ্ছা জাকারি ভাই প্রবলেম বললো, মিজু ভাই কাজ দিল না, সামাদ ভাই কাজ দিল না, সম্রাট ভাই কাজ দিলেন না, রাজীব ভাই কাজ দিলেন না, হিমেল ভাই কাজ দিল না, তন্ময় ভাই দিল না, আলামিন ভাই দিল না। কষ্ট পেলাম ভাই, মাত্র 6 জনের কাজ দিছে। ভাই আমি তো রেগুলারই আমি দিই কাজ দিই, কিন্তু আজকে সমস্যার কারণে দিতে পারি নাই। আচ্ছা ভাইয়া, মহসিন টিভিটা কে ভাই? একটু পরিচয়টা দিবেন, মহসিন টিভি ভাইয়া। ভাই মহসিন টিভিটা একটু পরিচয় দিবেন ভাইয়া। আদারওয়াইজ ভাই আমি আপনাকে ব্লক করে দিতে হবে, না হলে আপনি পরিচয়টা দিবেন ভাই, না হলে ব্লক করে দিতে হবে। যদি মাইক্রোফোন প্রবলেম হয় আপনি আমাকে এসএমএস দিন। মহসিন টিভি ভাই শুনতেছেন? আচ্ছা সনি ভাই কাজ করছেন, এটা গুড ভাইয়া। এগুলো এগুলো হচ্ছে ভাই বেসিক জিনিস, আমরা জাস্ট পর ওই যে লক করা, লক খোলা, ঠিক আছে, শেপ কিভাবে নিতে হবে, এই জাস্ট এগুলো একটু আইডিয়া নিয়ে নিতেছি, ঠিক আছে। এগুলোতে কোনো প্রবলেম হয়েছে বা আচ্ছা ইলাস্ট্রেটরে কোথায় প্রবলেম হয়েছে সনি ভাই, মানে কোথায় প্রবলেম ফিল করছেন যে এই জায়গায় প্রবলেম হইতেছিল জি আপনার? জি কোথায়? ওই যে ওই টপটা বানাইতে গিয়ে আমার problem। টপটা বানাইতে যে একটা প্রবলেম হয়েছে, কিরকম প্রবলেম ফেস করছেন? ওই যে আমি দেখাই আপনি কোন কথা। বলেন। ওই যে টপের যে ওই অংশটা আছে না, উপরের অংশটা, এটা হুম হ্যাঁ, ওই যে এই অংশটা আমার নিতে একটু প্রবলেম হচ্ছে। এটা আপনি যে নিছিলেন, জি কি দিয়ে নিছিলেন, এটা আমি আসলে এই, বলা ছিল না। আচ্ছা, পরে এখন কি ব্যাপার? তারপরে ওই কপি পেস্ট করে নিছি। আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে বৃত্ত আছে না ভাইয়া, হুম ইলেকট্রিক টুল নিয়ে নিয়ে আমি আল্টা শিফট কিছু না ধরে এটা ড্রয়িং করে নিলাম, ঠিক আছে। আল্টা শিফট ধরবেন না, শুধু আল্টা শিফট ধরলে তো এটা হয়ে যাবে বৃত্ত, একদম এভাবে হয়ে যাবে, এই যে তফাৎটা বুঝছেন? এটা আল্টা শিফট না ধরে এটা কাজ করবেন, বাস। এরপরে এটারে আল্টা দিয়ে কপি করবেন। ওই যে আল্টা কপি, সেটা ফটোশপে যেটা হচ্ছে আল্টা দিয়ে কপি, শিফট দিয়ে সমান, এগুলার বারবার বলতেছিলাম না, ঠিক আছে। আল্টা কন্ট্রোল শিফট এগুলো ধরা লাগবে না। আর এখানে লেয়ার নিয়ে খুব আহামরি কোনো কিছু করা লাগে না, কারণ লেয়ার আপনাদেরকে নজর না রাখলে চলে। আচ্ছা ওকে, সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই, সৌরভ ভাই আছেন? কি ভাই আছি, আমি আছি। কি ভাই আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া এআই ফাইল দেওয়া লাগবে না, আমাকে এআই ফাইল দেওয়া লাগবে না, আপনারা জেপিজিটা আপাতত জেপিজিটা আমি দেখব না। আর আপনারা যে ফাইলগুলো রেখে দিন, হয়তো দেখা যায় ভবিষ্যতে কতক্ষণ যদি চাই না চাই তার কোনো ঠিক নাই, ঠিক আছে। আচ্ছা সৌরভ ভাই, আচ্ছা ভাই। কোথাও কোথাও কোনো প্রবলেম ফেস করছেন যে কাজটা করতে যাই ইলাস্ট্রেটরের? না ভাই, প্রবলেম এখনো বুঝতে পারি নাই। আপনি তো আগে থেকে মনে হয় ইলাস্ট্রেটরে কাজ করতেন। একটু করে করতাম ভাইয়া, ওই যে ওই সেখান থেকে কিছুটা বেসিক ছিল, ওটা নিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া সমস্যা নেই। আপনি ফ্যান টুলে কাজ করছেন? ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আমার এখন কিছু সময়ের জন্য ছুটি নিতে হবে। কির জন্য ভাই, কই যাবেন? একটা ফ্রেন্ডের বোনের বিয়া, আর এখন অনেকটা বলতেছে কিন্তু মানতেছে না, মানে আমাদের পাশেই আছে, এখন বলছে যাওয়ার জন্য। মানে কি এখন বিয়ের দাওয়াত খেতে যাবেন এটা? কি ভাইয়া? ও আচ্ছা, তো আপনি আপনি এই যে এখানে 22 জন মানুষ আছে, সবাইকে রাখি আপনি আমরাও একা খাই খেতে? নাই ভাই, ওটা নিয়ে যান। সবাই চলে আসে, আমি না দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু রাগ করে। আপনি তো মিয়া দেখা যায় খারাপ মানুষ, বোনের ভাই তো বন্ধু, বলেন ভাই যে আমরা বন্ধুর বোনের। আমরাও রাগ করে যাই, আমরা রাগ করে রাখি ভাই, আপনি ওকে রাগ করে বসে থাকবো। বলে তো ভাই যাওয়া চেষ্টা যাবে। করি তো। সেখানে সময় না ভালো হবে। ওটাতে বলছেন রাগ না। করা লাগবে না। রাকিব ভাই যখন বিয়ে হবে তখন আপনার সঙ্গে দাওয়াত খেয়ে নিয়েন। ভাইকে এখন ছেড়ে দেন। হায় হায়। ঠিক আছে, এটা তো সম্মত আছে। এখন না করলে হবে। একদিন সাপোর্টে পাওয়া গেছে। আচ্ছা যান ভাই। আচ্ছা ঠিক আছে।
আমার একটু প্রবলেমটা একটু বলবেন, আমি একটু ট্রাই করব। আচ্ছা ভাই, আমি পরে সময় পেলে আবার জয়েন করবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। সৌরভ ভাইয়া, এটা হচ্ছে কি আপনার এই জায়গায় একটু কার্ভটা করা দরকার ছিল, ঠিক আছে? পেন্টুল এই জায়গায় একটু হয়ে গেছে, ওকে। আর এখান থেকে একটু ঝামেলা হয়ে আছে, এই দুটো ঠিক করে নেবেন। আবার এখান থেকে সেম একটু, মানে পেন্টুলে আপনার হচ্ছে কার্ভ যে ফিনিশিং লাইনটা এটা দেখা দিতেছে আমি। যখনই কোনো কিছু করবেন, সাপোজ এভাবে কার্ভ করবেন না, তখন এই অবস্থায় এই জিনিসটা কাটবেন না, ঠিক আছে? এটা কাটলে হয় কি এই জায়গায় ফিনিশিংটা হয় না। তো আমরা কি করতে পারি, এটার জন্য এইভাবে থাকবে, এন্ড দেন এখানে ক্লিক করব, কন্ট্রোল দিয়ে দেন, সরি এটার ফিলটা বন্ধ করে দিই, তাহলে এই যে ফিনিশিংটা এখন আর নষ্ট হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তাহলে হচ্ছে আপনার এখানে যে দেখেন এই জায়গাতে আসে একটু কার্ভ হয়ে গেছে, আবার এখানে একটু হয়েছে, আবার এখানে একটু হয়েছে। এগুলো ভাই ওই তো বৃত্ত দিয়ে বৃত্ত কাটে কাটে ওই যে সেদিন আপনি যে একটা ওই ভাই ওই কাজে এখন যাবেন না ভাই, গোল্ডেন রেশিওতে এখন যাবেন না, গোল্ডেন রেশিও কোনো দরকার নেই আপাতত, এটা আলাদা একটা ওটা আলাদা একটা জগৎ, ওটাতে এখনো যাওয়ার দরকার নেই ভাইয়া আপাতত, সমস্যা নেই, আগে মোটামুটি শিখেন। আচ্ছা, এরপরে আফসানা আপু আছেন? জি। কি পিচ্ছি করে রাখছে, মনে হয় যে আপুয়ে টাকা খরচ করে আর্টবোর্ডটা কিনছে। আমি ভার্সিটিতে পেপার কিনতে কিনতে ফকির বানায় ফেলছে আমাদেরকে, বুঝছেন? একটা ক্লাস করতে হলে মিনিমাম টাকা দিত, 20 টাকা দিত খালি পেপারের পিছনে। আর কিছু কিছু পেপার কিছু কিছু পেপার আসলে 100 টাকা একটা, ছোট A4 সাইজের একটা পেপার 100 টাকা করে কিনতে হতো। ফকির বানা দিছে। আর আপু দেখছেন এই যে পেপারটা, আচ্ছা আপু বলেন কোথায় প্রবলেম পড়ছেন আপনি? আফসানা আপু কোথায় প্রবলেম পড়ছেন কাজ করতে গিয়ে? কিছুটা প্রবলেম পড়ছেন সেটা দেখতে পাইতেছি। না না, শুনেন, আমি 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 বলি পেন্সিলটা বানাইতে পারতেছি না সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ইলাস্ট্রেটর কোন জায়গায় জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না সেটা বলবেন। আপনাদেরকে কিছু ওয়ার্ক দিয়ে আমি জাস্ট ফর সফটওয়্যার সম্পর্কে ইউজ টু হওয়ার জন্য, আমি ভাইয়া পেন্সিল বানাইতে পারতেছি না, আমি ওটা পারতেছি না, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি ইউজ টু হতে পারতেছেন কিনা, এটা আগে ইয়ে করবেন সবাই। আপনারা যখন সফটওয়্যার একটা সফটওয়্যারের সাথে ইউজ টু হতে পারবেন, আমি আপনাদেরকে দেখাছিলাম যে ভাইয়া আমরা যে সফটওয়্যারে কাজ করি ওই সফটওয়্যারে কয়টা ফাংশন আছে, আরেকটা সফটওয়্যার দেখাই, টুলস ডাজন্ট ম্যাটার, মানে টুলস নিয়ে কোনো কখনো ম্যাটার করে না। সফটওয়্যার রান করে একটু, আচ্ছা এটা রান করে তারপর দেখাবো আমি, ওকে। এখন এই যে ইউজ টু হতে পারছেন কিনা, বা লকের ব্যাপারগুলা, টুলের ব্যাপারগুলা বুঝতেছেন কিনা, বা ইন্টারফেস সম্পর্কে বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা আগে বলুন ভাইয়া। কোথা এই জিনিসটা ইউজ করতে যাই ভাইয়া, এই জিনিসটা আমি করতে পারতেছিলাম না, এই জিনিসটা আমার পক্ষে এখনো কষ্টসাধ্য মনে হইতেছে, এরকম কোনো কিছু হয়েছে আপু? পেন্সিলটা আজকে না হোক কালকে আপনি বানাইতে পারবেন, যখন ইউজ টু হয়ে যাবেন তখন আপনি পেন্সিল না, পেন্সিলের দাব বাপ দাদারও নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে আমার ইউজ টু আগে জিনিসটা আনতে হবে, ঠিক আছে আপু? যে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই কাজ করতে বসবেন সাথে একটা ডায়েরি রাখবেন। কিছু ইমেজ দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন? এরকম যখন কাজ করতে হবে পাশে দিয়ে একটা ডায়েরি রাখে দিবেন, ঠিক আছে সবাই? এটা কেন আপনাকে পজিটিভ থিঙ্কিং বলি, সেটা হচ্ছে আপনারা তো সবাই যদি আজকে যদি সবাই কম্পিউটারে ক্লাস করতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না, তাহলে আমি বলতাম কি আপনারা সবাই কম্পিউটারের মধ্যে এই স্টিকি নোটটা রাখবেন। যেমন আমার দেখেন আমার নিজের, না সরি আমার এগুলো এখন মানে ইয়ে করে ফেলছি, না না এই যে আছে, আমি অলরেডি যে কাজটা নিয়ে ইয়ে করতে লাগছিলাম সেটা এখানে রাখা আছে, ওকে। এরকম ভাবে হ্যাঁ ভাই ওইটা মোবাইল না, আপনারা তো সবাই মোবাইলে জয়েন করেন, এখন আপনারা যখন কাজ করতে বলতেছেন যে সাপোজ আমি একটা ক্লাস নিলাম, আমি যদি কেটে দিই,
যে আমি এই জায়গায় প্রবলেম করছি, যে আমি নোটগুলো রাখছি যে ক্লাস নোটস ক্লাস। ওকে, এখন এখানে কোথায় প্রবলেম পড়ছে প্রবলেমটা লিখে রাখলাম, এক প্রবলেম দুইটা প্রবলেম। এখন যখন কম্পিউটার অন করছি প্রবলেমটা আমার সামনে আসি দেখাবে। এই জন্য বলছি যে ভাইয়া আপনারা যদি এইভাবে নোট করে রাখেন তাহলে হবে কি যে মিস্টেক হবে না, আমাদের অনেক সময় দেখা যায় ভুলে গেছি কোথায় জানি প্রবলেম পড়ছে বা ইয়ে করছে, এটা বলতে। আর যদি প্র্যাকটিস না করেন, যেমন এই যে 8 জন ভাইয়া প্র্যাকটিস করে নাই, 8 জন ভাইয়া প্র্যাকটিস না করার কারণে দেখা যায় অনেক কিছু মিসিং থাকবে, সেটা বলতে পারবে না। ঠিক আছে, আচ্ছা যাও, বিপাশা আপু আছেন? বিপাশা আপু জি ভাইয়া। আচ্ছা আপু, আপু কোথায় প্রবলেম পড়ছেন বলেন? ভাইয়া ওই যে ফুলের যে বৃত্ত ওইটা করতে পারছিলাম না, পরে ভিডিও দেখে দেখে করছি। আচ্ছা এখন পারেন? জি ভাইয়া, এখন আর সমস্যা হচ্ছে না, এখন পারছি। ওকে গুড ভাইয়া। ওকে, আপনার ওটাই প্রবলেম ছিল শুধু। এরপরে আসেন মিজানুর রহমান ভাই আছেন? মিজানুর রহমান ভাইয়া আছি ওকে ওকে, আজকে আপনাদের পরে অনেকগুলো প্রবলেম। হ্যাঁ বলেন, সমস্যা না, আপনারা প্রবলেমগুলো বলে দেন। দেখতেছি পেন্সিল ঠিক আছে মোটামুটি, অন্যটা মানে আরেকটা হচ্ছে ওই টপে আর কি ফুলের টপ। আপনি লেয়ারে একটু প্রবলেম আছে, মানে লেয়ারে প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা ফটোশপে আমরা যখন বলছিলাম যে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে উঠাতে নামাতে হলে কি করতে হয় মনে আছে? শর্টকাট কিটা? ভাইয়া লেয়ার নিচে আনলেই তো ভাইয়া হইতো। হ্যাঁ না, লেয়ার উঠা নামা করার জন্য আমরা কি করতে, শর্টকাট কি মনে আছে? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট জানি ব্যবহার করে লাগতো। থার্ড ব্র্যাকেট এটা সরি, এটা দিলে হয় কি উপরে আসবে, ঠিক আছে। উপরে মাইনাস দিলে হয়, আর ফার্স্ট ব্র্যাকেট দিলে হয় নিচে। ফার্স্ট নিচে সরি, এটা দিলে হয় কি নিচে, নিচে ভাইয়া। ঠিক আছে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে কি এটা দিলে হয় কি সবার নিচে, ঠিক আছে। জি ভাইয়া। আর এটা দিলে হবে কি সবার উপরে। এই জিনিসগুলো মনে রাখতে হবে ফটোশপে, যে ফটোশপ না অ্যাডোবি যতগুলা সফটওয়্যার থাকবে সবগুলো সফটওয়্যার এই সিস্টেমটা, ওদের কি শর্টকাট কি যেগুলো যতগুলো আছে সবগুলাই একই স্টাইলে। তো সো এটা নিয়ে আপনারা ইলাস্ট্রেটর ভাইয়া সেম। ইলাস্ট্রেটর, ইনডিজাইন, তারপরে যায় আপনার প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট, এক্সডি, এরপরে ব্রিজ, এরপরে যায় আর কি আছে ড্রিমওয়েভার, এরপরে যায় আপনার আর কোনটা আছে জানি, এখানে কোনটা কোনটা আছে আমার কাছে, আফটার ইফেক্ট বলছি, এক্সডি বলছি, ফটোশপ বলছি, এরপরে ওদের আরো কি কি আছে মানে যতগুলো মোটামুটি যতগুলো আছে সবগুলোই আপনার সেম স্টাইল, ডাইমেনশন, ঠিক আছে। ওকে হ্যাঁ জি ওই বলেন। যে ফুলের টপটা, ওই যে মানে টপটা আছে না, তার উপরে একটা লেয়ার আছে, ওইটার উপরে থাকবে তো ওইটা কি হবে, আচ্ছা আর নিচেরটার নিচে থাকবে। ওকে ওটা দেখা দিব না। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে কমলকান্ত দাদা। ভাই আমার কাছ থেকে পাইছেন কোনটা ভাইয়া? ভাই আপনাদের গ্রুপ এখনো যায় না, আপনাদের গ্রুপ এখনো যায় না। ওটা দিতে আছে ওটা। হ্যাঁ দাদা বলেন, জি ভাইয়া, কোথাও প্রবলেম বা ইলাস্ট্রেটরে কোথাও প্রবলেম করছেন? প্রবলেম তো ওই যে প্রথম অবস্থা ছিল ছবির পিছনে এটা নেওয়া, পরে নিতে পারছি, সমস্যা না। আর ওই যে ফ্লাওয়ারের পিছনে এই যে এটা ডাটাটা, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে ওই একটা গ্লাস আটকে গিয়া সমস্যাটা হয়েছে, কিরকম সমস্যা? পুরোপুরি মুভ করতে পারছিলাম না। হায় হায়, মুভি করতে পারতেছিলেন না? না আচ্ছা না, প্রশ্ন যে পেন্সিল আঁকার পরে পেন্সিল ধরুন পেন্সিলকে কন্ট্রোল 2 দিয়া ফিল আপ করলাম, তো তারপর কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি কেন, কিভাবে? একটা মিনিট 5 মিনিট, কন্ট্রোল সিটা কেন, কন্ট্রোল 2
না ওই যে আঁকার সময় কপি করছি না উপরে মাথাটা, হ্যাঁ তো এরপরে কন্ট্রোল এফ দিলাম, এইভাবে যে কাজ করার পরে দেখা গেছে যে আপনি যখন বলছেন যে পিছনের সবগুলো আবার কলমের বাকি অংশ ইয়ে করার জন্য লক করলাম, হ্যাঁ তখন একসঙ্গে দেখা যায় এখানে হয়তো মাথার কাজ একটু ভুল হয়েছে, তখন দেখা যায় সবই একসাথে সিলেক্ট করে পরে আবার কাটছি, আবার করে আবার করছি আর কি। কিন্তু ওই যে গ্লাসটা যেমনই আঁকি, কিন্তু এখানে আইসা আবার ইয়ে হচ্ছে না, আচ্ছা সিলেক্ট হয় না, সিলেক্ট হয় না, ভিতরে ঢোকানোর মতো খুব কিছু কাজ আচ্ছা পাইছি না। ফার্স্ট অফ অল হচ্ছে দাদা আপনার প্রবলেম যেটা পাইছি সেটা হচ্ছে আপনি লেয়ারকে কখন কখন লক করতে হবে আর কখন আনলক করতে হবে এটা কনফিউশন করে গেছেন, ঠিক আছে? আর হ্যাঁ ওই জায়গাতে খুব প্রবলেম এটা হচ্ছে। কনফিউশন, ওকে সমস্যা নাই, আমরা এই জিনিসটা আস্তে আস্তে ইউজ টু হবো। ওকে এই দেখেন, আর তো এখানে কাজ দেওয়া দেওয়া নাই, বাকিদের কাজ দেখি ভাইয়া এখন। আচ্ছা আমার একটা কাজ দেখাই আপনাদের সাথে শেয়ার করি। যে আমি যে এখানে ইউএক্স এর সেকেন্ড অ্যাসাইনমেন্ট করছিলাম না আমরা, এই যে আপনাদেরকে তো টুলগুলো বলতেছি না আমরা ভাইয়া, দেখেন হ্যালো, এই যে একটা এটা একটা টুল বুঝছেন, কনসেপ্ট ম্যাপ, এটা একটা টুলসে পড়ছে কেন, এটা কাজ কি, ঠিক আছে, এটা কেন কখন ইউজ করা হয়, এটা কিভাবে ইউজ করা হয়, এটা আপনাকে বসে বসে বাইর করতে হবে। এখন আপনাদেরকে যদি আমি ওভাবেও সময় দিতাম, যে বললাম যে ভাই এটা এই যে ফ্যান টুলের কাজটা কি, ফ্যান টুল কেন ইউজ করা হয়, কখন ইউজ করা হয়, এখন বলেন ভাই পুরো একটা বছর তো যাবে। রিসেন্টলি একটা ভিডিও শেয়ার করছিলাম, দেখছিলেন? হাউ টু মানে কিভাবে আপনি শর্টকাট করে টাকা ইনকাম করা যায়, দেখছিলেন না মনে হয়? জি ভাইয়া, এখন আমাদের সমস্যা তো ওটাই, আমরা তো শর্টকাটে টাকা ইনকাম করতে চাই, কিন্তু পুরো ডিটেলসলি যদি বলতে বলি এটা তো ভাইয়া সম্ভব হয় না, মানে আমরাও বলতে পারতেছি না, আমাদেরকেও ধরে বেঁধে রাখছে, না আপনারাও ইয়ে করতে পারতেছেন না। আচ্ছা রাকিব ভাই তো নাই, শেয়ার করছেন কিভাবে শর্টকাটে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ আশিক ভাই আছেন? জি ভাইয়া। ওকে বলেন ভাইয়া কোথায় আপনার প্রবলেম পড়ছেন বা কোথায় আপনার ইউজটা এখনো হয় নাই, বুঝতে পারতেছেন না ভাইয়া কোথায়? পেন্সিল আঁকতে গিয়ে কোনো প্রবলেম হয় না ভাইয়া। না পেন্সিল আঁকতে না ভাই, আপনারা আবারও বুঝেন, আমি পেন্সিল, আপনার তো ভালো ডিজাইন করছেন, কালার গ্রেডিয়েন্ট গুলো অনেক ম্যাচিং করছে, গুড, ভালো লাগতেছে তাই না ভাইয়া? জি ভাইয়া। ওকে আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে ইউজ টু ব্যাপারটা, আপনি যখন সাজাতে পারছেন ইউজ টু আছেন, ভালো, গুড ভাইয়া, ধন্যবাদ আপনাকে। রিফান ভাই আছেন? রিফান ভাই আছেন? কি ভাই আছে ভাই? বাসে আছে আপনারা তো প্রো ভাই, আপনারা তো এগুলা পান্তা ভাত আপনাদের কাছে, সিম্পল কিছু করতে না ভাই, একটু একটা কিছুক্ষণ আগে 5 মিনিট কাজ করলাম। এগুলো তো আপনাদের তো এগুলো তো ইউজ টু, এগুলো সম্পর্কে কোনো কিছু বলা দরকার আছে মনে হয় না। আচ্ছা রিফান ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে ভাই আপনার একটা জিনিস এখনো মিসিং দেখি, সেটা হচ্ছে ভাই কালার। আপনি বাইরে শুধু খালি এমনি পুরো প্রেজেন্টেশন করছিলাম, মানে আমি শুধু 5 মিনিট আগে করছিলাম। আচ্ছা ওটা না, তারপরে মানে কালারের ব্যাপারটাকে একটু করবেন, না আমি আপনার অন্যান্য ডিজাইন গুলো দেখছিলাম তো, প্রায় সময় আপনারা যে ডিজাইন সাবমিট করেন না ওগুলো তো দেখা যায়, তো ওই জিনিসগুলোর কথা বলছি, আপনারা একটু খেয়াল রাখবেন এই ব্যাপারটা, ঠিক আছে ভাইয়া? জি ভাই। ইলাস্ট্রেটর এলভি 2020 কি জাল জুনাইদ ভাই ঠিকই নামে সেভ করেন। ভাইয়া আচ্ছা বলেন কোথায় প্রবলেম পড়ছেন, আপনি তো অনেক কিছু করে ফেলছেন, তার মানে প্রবলেমটা না অ্যাডভান্স একটা কাজও করছেন দেখতেছি, যে কাটিং ব্যাপারটা, জি ভাইয়া তাহলে আপনারা কেউ বলে কিছু লাভ নাই, আপনারা মনে হয় আগে থেকে কাজ করেন আই থিঙ্ক। শ্যামাকান্ত বিশ্বাস ভাই, আয় দেখছেন ভাই আপনার নামটা নিয়ে কি এক যন্ত্রণায় পড়ছেন, ওদিন আপু একটু আপনাকে আপু ডাকতেছে। জি ভাই। আমি তো ভাবছিলাম যে এটা মনে হয় কোনো আপু হবে। আরে ভাইয়া আপনি মানে ভাইয়ের নামটা একটু আমি নিজে প্রথম দিকে কনফিউশন হয়ে গেছিলাম, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া, মজা করতেছিলাম আপনার সাথে। না 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 আচ্ছা ভাইয়া অনেক এই মজার সাথে অনেক কিছু অনেক কিছু করেছেন, বাট এই জায়গাটা ভাই একটু মিসিংটা আছে, এই জায়গায় একটা জিনিস দেখাবো আছে, ঠিক আছে? আপনারা 100% কিভাবে রাখবেন, এই যে একটার সাথে একটা জয়েন করছে, এইভাবে না রাখি আপনি যদি ওকে
কেমনে করে পারি না তো ভাই। কে করলো এই কথা? গরমে ভালো নাই ভাই। দেখছেন ভাইয়া? হ্যালো। জি এটা রিফ্লেক্স দিয়ে করছেন। জি, এই যেটা তাহলে হবে কি এদের আমাদের এটা সমান। কি ভাইয়া, এটা কি ফ্লাওয়ারের কাজটা করতো ওই যে হ্যাঁ সূর্যমুখী হ্যাঁ কাজের জি মতো? ভাইয়া, এইগুলো যখনই দেখবেন যেখানে দেখবেন এইভাবে রিপিট করতেছে ওই একটাই থিম ভাইয়া। আচ্ছা যখনই দেখবেন এটা দেখবেন। আচ্ছা একটা ছোট্ট একটা, আচ্ছা এখান থেকে তো হবে আচ্ছা রিভিউটা শেষ করে তারপর বলতেছি। ওকে, এরপর ভাইয়া গেডিয়ান নিয়ে কাজ করছে। এটা কি রেকর্ড হচ্ছে নাকি? না ভাইয়া রেকর্ড তো দিই নাই, মানে এমন অবস্থা হয়ে গেছে ক্লাস চালু হলে হয়েছে রেকর্ড। আল্লাহ, মানে রেকর্ড ছাড়া কোনো কথা নাই। রেকর্ড ছাড়া গতি নাই। আচ্ছা শামিমা নাসরিন আপু আছে? সবাই আমার উপর আজকে মনে হয় খুব ক্ষিপ্ত হয়ে আছে, ভয়েসের একদম না স্লো। ভাই, মাশাআল্লাহ আপু অনেক কিছু করছেন। আপু কোথাও কি প্রবলেম পড়ছেন? ভাই ওই লেয়ারের কপি পেস্ট ওইটা একটু ভাই আমি অ্যারেঞ্জ দিয়ে যদি করি তাহলে কি প্রবলেম? আমি ওটা নিয়ে আচ্ছা আবার বলে দেবো না, সবাই মনে রাখবেন ঠিক আছে, আমি যাদের যাদেরকে বলছি যে রিপিট করবো ওগুলো সবগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? জি 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 ভাই, এমনি সমস্যা নাই। ওকে। কাউসার আহমেদ রাশা ভাই তো জিজ্ঞেস করে লাভ নাই, ভাইও ইলেকট্রিক্যাল মাস্টার, ইলেকট্রিক্যাল কাজ আগেই করছে। আছেন রাশা ভাই? জি ভাই। জিজ্ঞেস করবো কোনো কিছু বলে তো লাভ নেই মনে হয়, আপনি তো অলরেডি এগুলাতে কাজ করছেন। ইউজ টু, ভালো হয়েছে ভাইয়া। ভাইয়া ওই যে ইয়াটা দিছেন, স্টিলের পেপারটা দিছেন না? সাজু ভাই, সাজু ভাই, আপনাদের সিলেটের দুইজনের মানুষের কাছে আমি খুব প্রশংসা পেয়েছি, আমি খুব ভালো লাগছে যে লাইফে এই কথাটা আমার ফ্যামিলি কেউ বলে না আজ পর্যন্ত, যে আমার বয়স সুন্দর। আপনি একজন বলছেন সিলেটের বিএসএ মনে হয় 06 না 07 আর একজনে বলছিল, ঠিক আছে? কিন্তু আমার ফ্যামিলি মেম্বার কখনো তো বলে নাই। যে বলেন আগে কোথায় কোথায় প্রবলেম করছেন সেটা। কি ভাই, আসলে আপনার অনেক সুন্দর। আচ্ছা এখন প্রবলেম কোথায় সেটা বলেন। প্রবলেম বলতে গেলে কাজ করতে প্রবলেম হয় নাই। প্রবলেম হয় প্রবলেম না? একটা হয়েছে ওই প্রথম দিকে আপনাদের কপি করতে মানে প্রবলেম হচ্ছে। আচ্ছা কফি এটা ফেস্ট, বুঝতেছি না, এটা আমার কথা আমার লেখার অবশ্য সমস্যা। কফি ফেস্টের একটু প্রবলেম হওয়ার কথা, কারণ আছে কফি ফেস্ট যে বানাইছে সে মারা হতে গেছে, তো একটু তো সমস্যা হবে। জানেন কফি পেস্ট যে তৈরি করছিল সে মারা গেছে, জানেন? আচ্ছা, মজা করতেছি না, এটা এটা সিরিয়াস। ভাই একটা প্রবলেম ছিল আমার। হ্যাঁ বলেন। এরপরে যায় নূর আহমেদ ভাইয়ের কাজ নাই অনেক দিন ধরে, শমিক ভাইয়ের কাজ নাই, শমিক চৌধুরী ভাই কাজ নাই, তারপর সুমন ভাইয়ের কাজ নাই, সানি ভাইয়ের কাজ নাই, না হ্যাঁ সানি ভাইয়ের কাজ নাই। শওকত ভাই কোথায়? আচ্ছা ভাইয়া শ্রমিক ভাই, ভাই। হ্যাঁ বলেন। জি ভাই আজকে তো ভাই দিয়েছিলাম ভাই, সেম হ্যাঁ কাজে আগের দিন দিয়েছিলাম, তাই আর আজকে দিন ভাই। আপনি আবার করতেন, নতুন করে কিছু তৈরি করতেন, এই যে সমস্যা। নতুন করে ভাই নতুন করে ভাই এই অনেক ভাই কিছু এই, তৈরি মানে এখানে আপুর তৈরি আছে ভাই, ওগুলো দেইনি ভাই। বিয়ে করছেন? বিয়ে করছেন? জি ভাই। বিয়ে করছেন নাকি? ভাইয়া বলছি কে ভাই? আপনি আপনি বিয়ে করছেন? না ভাই। তো বিয়ে করার পরে পরের দিন বলবেন এটা যে একদিন বিয়ে করি, যার পরের দিন আরেকজন বিয়ে করবো। মানে ভাই দেওয়া তাহলে এখন দিচ্ছি ভাই এখন।
হবে না। আচ্ছা সাক্ষর এখন ভাই। দিব কি ভাই? এখন তুই কি করবেন? আমি তো অলরেডি চুপ পাই দিই। আচ্ছা নজির আচ্ছা, হ্যাঁ, ভাই হ্যাঁ ভাই বলেন। যে ভাই কিছু বলছিলেন আমাকে? না 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 বলেন ভাইয়া। আচ্ছা ভাই, আমার আমার যে অ্যালাইনমেন্টে সমস্যা হচ্ছে। অ্যালাইনমেন্ট ওকে, আপনারা এগুলো নোট করে রাখেন, আমি আজকে দেখাবো অ্যালাইনমেন্ট। অবশ্যই আমরা কার্ডে দেখাবো, তো অ্যালাইনমেন্ট গুলোর ব্যাপার নিয়ে কথা বলবো ওখানে। আচ্ছা নজির ভাই কোথায় ভাই? হ্যাঁ ওকে, নজির ভাই আছেন? নজির ভাই নাই, এম এস নাসরিন আপুও নাই। আচ্ছা সরি, এরপরে যায় সোহাগ ভাই তো এতদিন নাই। এর মাহাদি ভাই গো, রবিউল আওয়াল মাহাদি ভাই, মাহাদি ভাইও নাই। কেমনটা দেখেন, এক একজন আসতেছে এক একজন যেতেছে, কি করব ভাই। মাহাদি ভাইয়ের সাথে ভাই আমার কথা হয়েছিল, উনি নাকি একটু প্রবলেমে আছে। আচ্ছা তাও একটা সমস্যা, সমস্যার মধ্যে প্রবলেম ভাই না। নেস্টগুনা এসে কল দিছিল দেখা করবার জন্য। ও, দেখেন আবার এই সব দিকে যা অবস্থা পরিস্থিতি। বিসিএস শেষ করছে তো, বিসিএস সবাই মোটামুটি রেজাল্ট দিছে এখন, দিক থেকে দেখা যায় চাপ পড়তেছে সবারই। এটা একমাত্র সোহাগ ভাই বুঝছে, আর কিছু কেউ না ভাই বুঝলেও। ভাই একটা কথা বলার ছিল ভাই, বলবো? বলি ফেলার। হ্যাঁ বলেন সাজু ভাই বলেন। এখন পাসওয়ার্ড তো ঠিকই আছে, তার কিন্তু পাসওয়ার্ড পাই না। পাসওয়ার্ড আর এখন ম্যাচ করে না। হঠাৎ করে কিসের 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 বুঝি নাই ভাই। ওই যে adobe.com আর কি, adobe থেকে আমি অ্যাকাউন্ট খুললাম। হ্যাঁ ওই বিএনসি। যে adobe.com যেটা কি ফটোশপ যেগুলো, জি জি, এটা রিকভারি করে নেবেন, এটা একটা অ্যাকাউন্ট করছিল, ওর যে পাসওয়ার্ড রিকভারি করে নেবেন। আরেকটা রিকভার তখন আমার যে আমার যে ইমেল দিয়ে দিচ্ছে, ইমেল দিলাম, যে ইমেলে যে ইমেলে মেসেজ যাইতেছে এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা আরেকটা জিনিস শিখাই দিই আপনাদেরকে, ফাইলটা ওপেন করতে পারতেছি না তার জন্য দুঃখিত, বাট আপনারা এইভাবে আপনি একটা, যদি দেন আমি এই যে দেখেন ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করতে পারবো একটা মিনিট, আমি 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 কিছু টিপস শিখাই দিই। দেখেন এইভাবে আপনারা কি করবেন, একটা এক্সেল ফাইল নেবেন। আমার এখানে আমার সকল ইমেল অ্যাড্রেস, কোন ওয়েবসাইটে কোন ইমেল অ্যাড্রেস ইউজ করছি, কোন ইউজার নেম ইউজ করছি, কোথায় কোন পাসওয়ার্ড করছি, পুরো সবকিছু দেওয়া আছে। আপনারা কিভাবে সাজাবেন সেটা একটা জিনিস জি দেখেন। ভাই, আমিও সেম সেম ভাবে রাখি ভাই, আপনার মতো রাখি, লেখা রাখি। এই জিনিসটা, ডায়েরিতে দেখা। এই জিনিস আমার তো ডায়েরিতে লিখে রাখতে ভাই, ভাই ডায়েরি, ডায়েরিতে তো লিখে রাখতে। ডায়েরিতে লাগবে না। যেমন সাপোজ এখানে আপনি লিখলেন দেন সাইট নেম, SITE সাইট নেম, ঠিক আছে। এখানে আপনি লিখলেন দেন ইউজার নেম, USER ইউজার নেম। এরপর এখানে আপনি লেখেন দেন ইমেল অ্যাড্রেস, EMAI ইমেল, ঠিক আছে। আর এখানে লেখেন পাসওয়ার্ডটা, PASSWORD পাসওয়ার্ড। ওকে দ্যাটস ইট। সাইট নেমটা একটু বড় করে নিই, এন্ড দেন ইউজার নেমটা একটু বড় করে নিই, এন্ড দেন ইমেলটা একটু বড় করে নিই, এন্ড দেন পাসওয়ার্ডটা একটু বড় করে নিই, ঠিক আছে। এরপরে ধরুন সাপোজ আমার এখানে facebook.com, ঠিক আছে, ফেসবুক, ওকে। এখানে ইউজার নেমটা কি ABCD, ওকে। এন্ড ইমেল অ্যাড্রেসটা কি abcd@email.com, পাসওয়ার্ডটা কি 1234567। দ্যাটস ইট, সেভ করে রাখেন। এখন যখনই আপনার দরকার, ধরেন এখানে আপনার 100টা, এখন 100টার মধ্যে খুঁজে বের করতে কঠিন না ভাইয়া, দেন আপনি কন্ট্রোল F দিলেন, ফেসবুক লিখলেন, FACEBOOK, ফেসবুক, এন্টার দেন। দেখেন ফেসবুক নামের আপনার এটা হাইলাইট করে দিবে। আন্ডারস্ট্যান্ড সাজু ভাই? সব ঠিক আছে, এইবার ধরেন ভাই ঠিক আছে, আমি তো এটা ধরেন আমি অ্যানালগে লিখে দিই না, ডায়েরি লিখে দিই। তো এটা এখন পাসওয়ার্ড মারা পরে হচ্ছে না, এটা কি একটু সমস্যা বুঝছি। ওকে আচ্ছা, এটা ক্ষেত্রে আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নাই, আমরা সবাই দেখি আপনার পাসওয়ার্ডটা। আচ্ছা আমি একটু পরে এটা শেয়ার করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসেন আপনাদের প্রবলেম গুলো নিয়ে আমি ডিসকাস করব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে, ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া। কালকে পেন টুলটা দেখা যাক ক্রস চিহ্নের মতো দেখায়, পেন টুল আনলেই দেখা যাক ক্রস চিহ্ন। এই যে এইভাবে দেখায় না, এইভাবে দেখায়। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা হচ্ছে ক্যাপস লকটা আপনার যদি অন থাকে তাহলে এটা এইভাবে দেখাবে, ক্যাপস লক অফ করে দিবেন, এইভাবে ঠিক হয়ে যাবে। কোনটা স্যার? ক্যাপস লক শিফটের ট্যাবের নিচে অথবা শিফটের উপর দিয়ে যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আসেন আপনাদেরকে কাজ শিখাবো, যদি একটা সত্যি কথার আনসার দেন। জি ভাই বলেন। পারবেন তো সবাই দিতে? জি ভাই অলওয়েজ বলেন।
জি ভাই বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে কি আমার হয়ে গেছে সমাধান আজ পর্যন্ত হয়ে গেছে আজকে যতদিন ক্লাস নিয়েছি তার মধ্যে কোন ক্লাসটা একটু ভাইয়া এটা জ্বালাই লাগে স্বপ্ন হ্যাঁ দাদা 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 আপনি একটু মিস করুন। ভাই বলেন। ওকে, আজ পর্যন্ত যতগুলা ক্লাস নিছি তার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে বোরিং ক্লাস কোন দিন লাগছে আর সবচেয়ে আমার বোরিং কোন কথাটা লাগছে? ভাই জানি না ভাইয়া কার কাছে but আমার কাছে ভাই এখনো বোরিং লাগে নাই। বোরিং তো হবে না একটু। ভাই বলি সত্যি কথাটা, হ্যাঁ বলেন। এখন পর্যন্ত আপনি যতগুলো ক্লাস করছেন জি। যে কোনো কথাই এখন পর্যন্ত কোনো কথায় বিরক্ত লাগে নাই, কিছুই লাগে নাই। যদি লাগে ভাইয়া। নেক্সট ডে তাহলে বলবো ভাই স্ট্রেটলি, সমস্যা নেই, এখন পর্যন্ত লাগে নাই। আপুদের নাসরিন আপু আছে, বিপাশা আপু আছে, আফসানা আপু আছে। ভাইয়া আপনি আগের একদিন প্রশ্ন করছেন না, আমরা তো কেউ সেরকম প্রকাশ করিনি যে বিরক্ত কেন লাগবে, ভালোই তো লাগে। ফার্স্ট আমরা ক্লাসের জন্য বিরক্ত অপেক্ষা না, করে বসে থাকি, তারপরে এই প্রশ্ন কেন আছে? না এই প্রশ্ন না, প্রশ্নটা কারণ হচ্ছে কি দেখা যায় আমরা যে আই ডোন্ট নো অন্যরা নিজেকে কতটুকু রিকভারি করে, আমি চাই আমাকে নিজেকে রিকভারি রাখতে, ঠিক আছে? কেন রিকভারি আমি আপনাকে শিখাতে আসছি। আর অলমোস্ট আমি যদি আপনাকে জাস্ট 1 মিনিট ভাইয়া, মোবাইল চার্জ চলতেছে, ঠিক আছে পরে হ্যাঁ নতুন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে আজকের দিনটার কথা, আপনাদের বোরিং না লাগারও আমি কারণ দেখতেছি না। বোরিং লাগারই কথা যে আপনাদেরকে বসা রাখে আমি বাইরে গেলাম, বলতে পারতেন ভাই তো সকাল থেকে ফ্রি ছিল, সকাল থেকে কেন গেল না? অলমোস্ট এটা তো প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? ওকে, এই এই জিনিসগুলো নিয়ে কথা বলছি, আপনাদের কেন লাগতেছে না? কিন্তু ভাই একদিন তো আমরাও তো ভাই আমাদের যখন দরকার হয় তখন আপনার বলি আমরা চলে যাই, তো আপনার তো ভাই এতদিন ক্লাস করছে, একদিন দরকার হতেই পারে, তাহলে আমরা কেন বিরক্ত হবো ভাইয়া? এখন ভাই কার কাছে কিরকম লাগছে আমি জানি না, কিন্তু ভাই আমার তো বোরিং লাগে নাই ভাইয়া। না, এখন আরেকটা জিনিস হচ্ছে আমি একজন যদি মিসিং করি, পুরো আপনারা এখানে 22 জন আছেন, 22 জনের মিসিং, আর আপনাদের মধ্যে একজনের মিসিং হলে কিন্তু বাকি 21 জনের মিসিং হয় না, ঠিক আছে? আমি একজন মিসিং করলে কিন্তু সব 22 ভাইয়া জন। আপনি যখন ছিলেন না তখন আমরা গল্প করে নিয়েছি সবাই মিলে, না বোরিং ওই হয়নি। ওই জন্য বলছি, এখন ওটা বলছি যে আমি আমার নিজেরও তো কিছু রিকভারি করা দরকার হয়। যেমন আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস রিকভারি করছি, আই ডোন্ট নো এখনো পর্যন্ত হয়তো কোথাও লেখা হইতে আমার কাছে ধরা পড়তেছে না, আপনারা হয়তো ধরতে পারতেন কিনা ওটা জানি না, যে ভয়েসের যে জিনিসটা, ভয়েস বা আমার কথার জড়তা বা আমার ভাষাগত মানে আঞ্চলিক ভাষাগত যে জিনিসটা, এই যে আঞ্চলিক ভাষা আমারও ছিল, প্রবলেম ছিল, বাট যখন থেকে ক্লাস নিতাম এক ক্লাস আঞ্চলিক ভাষাটা ঠিক হয়ে গেছে আমার খুলনাতে যাইয়া। খুলনাতে যখন ছিলাম প্রায় 1 বছর মতন, তো ওখানে ক্লাস নিতে নিতে দেখা যায়, এর আগে তো ফেনীতে ক্লাস নিতাম, তার কারণে আঞ্চলিক ভাষাটা কখনো যায় নাই। যখনই খুলনাতে শিফট করে ফেলছি তখন আঞ্চলিক ভাষাটা চলে গেছে। মানে এখনো জানি না কোথায় কোথায় আপনাদের আঞ্চলিক ভাষাটা ধরা পড়ে, হয়তো নিজের কাছে এখনো ধরা পড়ে নাই, অনেক জায়গায় ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর ওই জায়গায় কিছু জিনিস থাকে যে ভাই এই জিনিসটা একটু চেঞ্জ করানো অনেক সময় ভাই মজা। তারপরও মাতৃভাষা কিন্তু টান থাকবেই। মাতৃভাষা ভাই টান থাকবে বলতে একটা কথা না, কিন্তু আপনার আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষায়, কিন্তু আপনি যখন ওকেশনে চলে আসবেন, যেমন সাজু ভাই আপনি যখন একটা জব করতে যাবেন অ্যাজ লাইক আপনি ঢাকাতে শিফট করবেন, আপনি যখন আপনার আঞ্চলিক ভাষায় আপনি সিলেটের ভাষায় কথা বলেন এবং আপনি আমার সাথে এখন সিলেটের ভাষায় কথা বলবেন, আমি নিজে অনেক কিছু বুঝতে পারবো না। তো সো এটা আপনার কমপ্লিট তৈরি করে, ঠিক আছে? তো এই জন্য আমি যদি বলি যে ভাই আপনি আমার আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলতেই পারেন না বা আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো, এটাও হয় না। এটা অনেক সময় থেকে অনেক কিছুতে ম্যানেজ করা যায় না। আচ্ছা, ওই বাসাটা থাক। দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক সময় আপনাদের সাথে মজা করে অনেক কিছু বলি ফেলি বা অনেক কথা নিয়ে আপনাদের সাথে বলি ফেলি, যেমন একটু ভাই একটু আগে বলছিলাম যে যে ভাই বলছিল না যে আগে করে ফেলছি এখন আজকে কেন করবো ভাইয়া, আমি ওকে তখন বললাম যে বিয়ে করছেন কিনা, ঠিক আছে? জাস্ট ফর আমি এইসব কথা আপনারা কখনো রাগ করে ফেলছেন কিনা, বা আমি অনেক সময় অনেক অ্যাডাল কথা বলি ফেলি আপনাদের সাথে, ঠিক আছে? এইগুলোর জন্য আপনারা কখনো রাগ করে থাকেন কিনা বা মনোকষ্ট ভাই নিয়ে সবই না ঠিক ভাই আছে, আমাদের তো ভালোই লাগে ভাইয়া। অনেক সময় দেখা যায় আমরা আমাদের মধ্যে একটা সিস্টেম ছিল, যখন আমি ইন্ডিয়া থেকে ট্রেনিং নিতেছিলাম তখন তার ওখানকার একজন মাস্টার ট্রেনার একটা কথা বলছিল যে ওরা তো হিন্দিতে বলছিল, ঠিক আছে? ওটা তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি ট্রেনার হন আপনাকে অনেক কিছু জানতে হবে, আর আপনি একজন ডিজাইনার হলে অনলি ফর ডিজাইনার হলে অনেক কিছু জানা লাগে না, শুধু ডিজাইন করলে চলে, কিন্তু একজন ট্রেনার হলে আপনাকে ডিজাইনের পাশাপাশি অনেক কিছু কথা বলতে হয়। অ্যাটলিস্ট আপনার সাথে আমি একটা একদিন পুরো ক্লাস না করে কিন্তু একদিন পুরো দিন ডিসকাস করছিলাম, মনে আছে দিনটার কথা? একদিন অনেকক্ষণ যে অনেক কিছু নিয়ে ডিসকাশন করছিলাম যে, ঠিক আছে? তো
এভরিথিং কালার নিয়ে কালার নিয়ে শেপ নিয়ে না shape না নিয়ে না 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 কালার শেপ না, এটা হচ্ছে লাইভ নিয়ে বলছিলাম আপনাদের, আমাদের লাইভ লাইভ যে লাইভ বা পরিবেশ বা পরিস্থিতি এসব নিয়ে বলছিলাম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি হ্যাঁ বলেন বলেন। যে ভাই এই যে সমিতির কাজটা দিতে হয় মানে আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখে নিতেছি। ওকে, না এই জন্য বলছি অনেক সময় আমার কথাগুলো যদি মনে কষ্ট নিয়ে থাকেন বা খারাপ থাকে, এখানে এখানে অনেক সিনিয়র আছেন, সিনিয়র বলতে কি অনেক মোস্ট অফ সিনিয়র, যেমন কমলকান্ত দাদা আছে অনেক মোস্ট অফ সিনিয়র, স্বরূপ ভাই সিনিয়র, তারপরে যে আপনার আলামিন ভাই ছিল অনেক সিনিয়র, ঠিক আছে। এরপরে যাই আর কি আছে অনেক সিনিয়র এখানে, ও ইয়া ইয়া ভাই জাকারিয়া ভাই সিনিয়র, ঠিক আছে। মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো বাকিরা হয়তো দেখা যায় আমার কাছ থেকে 2-3 বছর বা 4 বছর এরকম বড় হবে, বা কিছু আছেন আপনারা 1 বছর ছোট হবেন, তো দ্যাটস ডাজন্ট ম্যাটার। বাট তারপরে মোর সিনিয়র আছেন, দেখা যায় অনেক সময় অনেক কথা বলি ফেলি বা অনেক কিছু ডেলিভার দিয়ে দিই, তো তার জন্য হয়তো দেখা যায় ক্ষমা প্রার্থী থাকবো, ঠিক আছে। কখনো কোনো কিছু মনে কষ্ট রাখবেন না ভাইয়া। বোঝানোর ক্ষেত্রে দেখা যায়, বোঝানোর ব্যাপার ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু বলতেছি, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, আচ্ছা না না ভাইয়া, কমলকান্ত দাদা আমি ব্যাটারি এখনো চেঞ্জ করি নাই, কারণটা হচ্ছে কি না না আমি ব্যাটারিটা চেঞ্জ করি না, কেন হচ্ছে কি ব্যাটারি লাগানোর পর আমাকে মিনিমাম 4 ঘন্টা চার্জ ব্যাকআপ রাখতে হবে। আমি সাথে সাথে আসি বলছি আমি ক্লাস নিব, তা আগে ব্যাটারি লাগাইয়ে ক্লাসটা নিতেছি তো। চেঞ্জ করার সাথে তো অনেক কাজ করা লাগে একটু ভিতরে। ঠিক আছে, আপনার ব্যাটারিটা চেঞ্জ করলে হচ্ছে কি দেখা যায় 4 ঘন্টা আমাকে চার্জ দিতে হবে, ওই 4 ঘন্টা চার্জ দেওয়ার মতো আমার ইয়াটা নাই, 80 মতো আপনাদের ক্লাসে জয়েন করেছি, ঠিক আছে। ভাইয়া কল দেয় ব্যাটারি চেঞ্জ করুন। আপনাদের ক্লাস শেষে ব্যাটারিটা লাগিয়ে আমি চার্জ দিব, ভালো রাখতে হবে, 4 ঘন্টা মিনিমাম চার্জ দিয়ে রাখতে বলছে ওরা, ঠিক আছে। তো এখন আসি তো সাথে সাথে আবার ওটা লাগা দিয়ে আমি ক্লাস নিতে পারতেছিলাম না, ওটা চার্জ দিয়ে ইয়া করে রাখতেছি আর আপনাদের ক্লাসটা আগের ব্যাটারি দিয়ে নিতেছি, ইনশাআল্লাহ আমি ক্লাস থেকে আর কোনো ইয়া থাকবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম ভাইয়া, কোনো কথা যদি খারাপ লাগে থাকে, মনে কষ্ট নিয়ে থাকেন, তাহলে ভাইয়া দুঃখিত খুবই, ঠিক আছে। ওকে, লেটস গো, আজকে আমাদের কাজ করব। প্রথমত হচ্ছে ভাইয়া একজন বলছেন ভাইয়া অ্যালাইনমেন্টে প্রবলেম, অ্যালাইনমেন্ট আমি দেখাতেছি। আচ্ছা ভাই জানে কি জানি কাজ দিছিলেন, একটা মিনিট। শ্রমিক ভাই, ভাই তো অনেক বিশাল কাজ করছেন শ্রমিক ভাই। যে ভাই কি এখন এটা যে স্ক্রিন শেয়ার করেন ভাই। ও আচ্ছা, সরি 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 সরি। ওকে ভাইয়া, ব্লেন্ডের কাজ করে ফেলছেন, এখন ওনাদেরকে দেখালে কবে যে ভাই এটা কিভাবে করছেন এটা দেখেন, এখন এটার কাজ তো আসেনি এখনো, কি করতাম বলেন। আচ্ছা, ছোটখাটো আছে কিছু টিপস এন্ড ট্রিক শেখাবো আরো, ব্লেন্ডের কাজ সমস্যা নেই, এখানে আছে না এটা দেখা লাগবে না। ফ্লুইডের কাজ করছেন, এই যে আপনি মিয়া এগুলা কাজ করছেন, এখন ওনাদেরকে বসে বলবো এগুলা দেখান। ফ্লুইডের কাজ করছেন, আপনি কোথায় কাজ শিখছিলেন ভাইয়া শ্রমিক ভাই? শিখেছিলাম না ভাই, ইউটিউব থেকে ভাই, মানে চ্যানেল আছে তো ভাই, এটা সাবস্ক্রাইবার আছে ভাই একটা চ্যানেলের, এটা ও আচ্ছা আচ্ছা, ওকে গুড ভাইয়া। যাক, তাহলে আপনি ব্লেন্ডার টুলের সম্পর্কে অনেক ভালো একটা নলেজ গ্যাদার হয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা টপিক ছিল সেই টপিকটা শেষ করে বাকি অন্যান্য টুলগুলো বাকি রয়েছিল, আমাদের ওই টুলগুলো আজকে শেষ করব। ওকে, প্রথম হচ্ছে ভাই আপনাদের কিছু প্রবলেম ছিল কি অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, যেমন সাপোজ আমি এটা নিলাম, ওকে, এগুলো সবগুলোর কি করতে হবে, আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করতে হলে সরি, এই তিনটাকে উপরের সাথে মিসিং করতে হবে, এটার সাথে মিসিং করতে হবে। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমি যখন অ্যালাইনমেন্টে যাব, এখান থেকে যাই দেখেন এই যে আপ দিয়ে দিছি, চলে আসছে। এখন সমস্যা একটা বাজবে, সেটা হচ্ছে কি আমি বলতেছি যে এই নিচে যেটা আছে এটার সাথে ম্যাচিং হবে, ঠিক আছে, কিন্তু যখনই সিলেক্ট করি অ্যালাইনমেন্টে যাই উপরটা দিয়ে দিয়েছি, কিন্তু সবগুলো উপরে চলে আসছে, এটা হয় নাই। আমি যদি কখনো কোনো একটা অবজেক্টকে আপনি নির্ধারিত করে দেন, যে কোনো একটা অবজেক্টকে নির্ধারিত করেন, ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা, কোন একটা ওকে, কোন একটা
অবজেক্টকে যদি আপনি নির্ধারিত করে দেন তখন সেই ক্ষেত্রে হবে কি সবগুলোকে সিলেক্ট করার পরে যে অবজেক্টকে নির্ধারণ করবেন সেই অবজেক্টের উপর আসা একটা ক্লিক করবেন। দেখেন এটা হাইলাইট হয়েছে এখন। ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই জি। তারপরে অ্যালাইনমেন্টে যান। হ্যাঁ, তারপরে অ্যালাইনমেন্টে যান, এরপর সেন্টার দেন। দেখেন সবগুলা ওই অবজেক্টে নির্ধারিত হয়েছে। ঠিক আছে ভাইয়া? এখন এই তিনটাকে ভাইয়া কন্ট্রোল এলাইনমেন্ট পারি ভাইয়া। না না, যাদের সমস্যা ছিল আমি ওদের জন্য ভাইয়া, আর যাদের পারেন সেটা বলো। এখন আরেকটা সমস্যা হচ্ছে যেমন এটা থেকে এটা ডিসটেন্স আর এটা থেকে এটা ডিসটেন্স সেম না, তো এটার জন্য আমরা সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে গেলাম, কি করতে পারি ভাইয়া? বেশ, এখন ডিসটেন্সটা চেঞ্জ হয়ে গেছে, সমান হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? আর অ্যালাইনমেন্টে আসে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি যেমন আপনার যদি এখানে আর্টবোর্ড দুইটা নেন, একটু ঝামেলা করতে হবে, তখন দেখা যাবে। আমি যখন দুইটা আর্টবোর্ড নিব, কোন একটা কাজ করতে যাব, তখন এখানে আসি, দেখেন অ্যালাইনমেন্টটা আসে নাই, না আসে কি আসছে একটা বক্স আসছে। এখানে আসার পরে অ্যালাইনমেন্ট তিন ধরনের, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন যেটা আমরা একটু আগে করছিলাম, আরেকটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, এটা দরকারই হয় না, আরেকটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, এখন আপনি যদি কোনো কোথাও আর্টবোর্ড অ্যালাইন করতে চান তখন অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব। এখন কোন আর্টবোর্ডে হবে আমার, এটা যে আর্টবোর্ডটা সিলেক্ট আছে, কোন আর্টবোর্ডটা সিলেক্ট আছে বুঝবো, সেটা হচ্ছে এই যে আর্টবোর্ডে বর্ডার আসে কালো দাগ যেটা দিয়ে, এখানে ক্লিক করতে এখন কালো দাগটা এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে কালো দাগটা এখানে, তাহলে যে আর্টবোর্ডটা কালো দাগ থাকবে সেই আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে, তাহলে হচ্ছে কি ওই অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন অ্যালাইন করে ফেলবো। দ্যাটস ইট। ওকে ভাইয়া? জি ভাই। আজকে তারপরে প্রবলেমটা ছিল ভাইয়া আপনাদের লেয়ারের, একটা লেয়ার উপর উঠাবো, একটা লেয়ার নিচে নামাবো। ভাইয়া হ্যাঁ বলেন বলেন। হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি ভাই। আচ্ছা, জি ভাই আমরা শুনতেছি। এখন কে ভাই কথা বলতে চাচ্ছিলেন একটু? ওকে, উনি আসলে আবার বলবেন। সাহায্য ভাই নাম। আচ্ছা, এরপরে আসেন আপনাদের লেয়ার প্রবলেম ছিল, একটা লেয়ার উপর ওঠানোর ব্যাপারে, একটা লেয়ার নিচে নামানোর ব্যাপারে। ফার্স্ট অফ অল হচ্ছে কি, এখন লেয়ার উপর নিচের ব্যাপারে, সেটা হচ্ছে কি আমরা সেম ভাবে ফটোশপে যেভাবে করছিলাম, যে শিফট কন্ট্রোল ধরে আপনার যদি এটা নিচে নামাতে হয় কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, যেটা লেফট আছে সেটা, আর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট রাইট যেটা আছে সেটা দিলে উপরে উঠবে, লেফট দিলে নিচে নামবে, ওটা ওকে। আর নাসরিন আপু ছিল কপি প্রবলেম, আপু বলছে কপি ব্যাপারে। আপু কপি হচ্ছে তিন ধরনের ইলাস্ট্রেটর, একটা কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেখেন কোথায় পেস্ট হয়েছে, দেখছেন আপু? এটা হচ্ছে ওই বিটা, সির পাশে যে বিটা ছিল। আর এরপর আসেন এটা দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে কন্ট্রোল সরি কন্ট্রোল বাংলাদেশের বি দিয়ে পেস্ট করলাম, তাহলে এখন কি পেস্ট হয়েছে, বুঝতেছি আমি পেস্ট হয়েছে কিনা? হয়েছে। দেখেন আমি হলুদটা যদি সরাই ফেলি, দেখেন এই যে নিচে দিয়ে পেস্ট হয়েছে। বাংলাদেশের বি দিয়ে পেস্ট হলে কি হবে, ব্যাকগ্রাউন্ড আপনার যে অবজেক্টটা নিছেন সেই অবজেক্টের পিছনে পেস্ট হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এরপর আসেন এটা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটার কালারটা এখন চেঞ্জ করি, এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, দেখেন তাহলে হবে কি এফ দিয়ে হলে ফরগ্রাউন্ড মানে উপরে পেস্ট হবে, ওই ডিজাইনের উপর দিয়ে পেস্ট হয়েছিল। ঠিক আছে আপু? তাহলে আর বেশিরভাগ আপনারা কপি পেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের বি অথবা অ্যাপ দিয়া, মানে বি দিয়ে আর অ্যাপ দিয়া, ওই বি দিয়ে অ্যাপ পেস্ট করবেন না, ওই বি দিয়ে পেস্ট খুব কমই করব, মানে হবে দরকারই নাই, আমরা অ্যাপ দিয়ে অথবা বাংলাদেশের বি দিয়ে পেস্ট করব। আন্ডারস্ট্যান্ড আপু? জি ভাইয়া জি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম কি আমি মিসিং করছি? ভাইয়া ওই যে ভাইয়া ঠিক আছে। বুঝে নেই আবার কোনটা কোনটা? স্টারের যে নিচে করছিলেন। আচ্ছা, স্টারের ইয়াটা রোটেশনটা হবে কি, আমরা একটা ফ্লাওয়ার তৈরি করি, রোটেশনের ব্যাপারটা নিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করি। সাপোজ এটার একটা মানে শয়তানি করে একটু এই আর কি, তো এটারে নিলাম, আলটা দিয়ে কপি করলাম এখান থেকে, ঠিক আছে, এন্ড দেন দুটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে, এন্ড দেন একটু রোটেশন করে দিলাম, একটু রোটেশন করলাম, ঠিক আছে ভাইয়া? এটা একটা আপনাদেরকে কয়েকভাবে রোটেশন করা শিখাতেছি আজকে, দাঁড়ান। ওকে, এরপরে দুটাকে সিলেক্ট করলাম, আবার আলটা দিয়ে একটু ঘুরে নিলাম,
এরপর কন্ট্রোল ডি, সরি হয় নাই, আলটা দিয়া ঘুরে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ডি, একটু ঘুরতেছে না কেন, সবটাতে ধরলাম, আর আচ্ছা এটা দিয়ে করি। ওকে এখন হয়েছে এটা। এখন জিনিসটা প্রবলেম কি দেখছেন ভাইয়া, এই যে লাস্টে আসি দেখছেন গেফিংটা কিরকম হয়ে গেছে, শ্যামাকান্ত বিশেষ ভাই দেখতে পেতেছেন? জি ভাই। এই গেফিংটা যেন আমাদের না হয় এই জন্য আমরা কি করতে পারি, তার জন্য হচ্ছে কি আমরা রোটেশনে যাব, রোটেশন দিয়ে করি যে কোনো কিছু। আমি সাপোজ একটা ফ্লাওয়ার নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এটাতে সাপোজ এখানে রাখলাম, ওকে, দেন এই দুটাকে আপনার কি করতে পারি, ফার্স্ট অফ এখানে যাইয়া আলটা ধরে একটা কপি করে নিলাম, আলটা ধরে কপি না, এটা কালারটা একটু চেঞ্জ করে এখানে যাই, প্রথমত কি করব, আচ্ছা সরি মিস্টেক করছি, দুটাকে সিলেক্ট করব, এইভাবে রোটেশনে যাব, এই যে মাঝখানে আসে আলটা দিয়ে একটা ক্লিক করব, আলটা দিয়ে ক্লিক করলে হচ্ছে আপনি কত পার্সেন্ট ঘুরাবেন, সাপোজ আমি 5% ঘুরাবো, তাহলে 5 দিব, দেন প্রিভিউতে দেখেন একটু ঘুরছে, আমি যদি 10% ঘুরাই, 10 ডিগ্রি ঘুরাই 10 দিব, দেন প্রিভিউ দিলাম, যদি আমি যদি 9 ডিগ্রি ঘুরাই 9 দিব, এন্ড দেন প্রিভিউ দিব, ঠিক আছে, এন্ড দেন কপি দিব, একটা কপি দিলে দেখছেন আসছে কপিটা, তারপর আসে এখানে আপনি কালারটা চেঞ্জ করেন, সেম ভাবে সবটা সিলেক্ট করেন, রোটেশনে যান, এখানে আসে আবার আলটা দিয়ে একটা ক্লিক করেন, এখন সবগুলো শুধু কিছু করব না, 9 থাকবে, এন্ড দেন কপি দিব, ওকে, এরপরে কন্ট্রোল ডি দেন, শিট কি করলাম, হয় না, এটা হচ্ছে কি সিলেক্ট করলাম, এখানে গেলাম, আলটা দিয়ে কপি করলাম, 9 এর ডাবল কত ভাইয়া, 18 ডিগ্রি, এন্ড দেন প্রিভিউ দেন, 18 ওকে, কপি দিবেন, এরপরে কন্ট্রোল ডি দেন, দেখছেন এখন কোনো প্রবলেমটা আছে, ওই যে গেফিং একটু সমস্যা ছিল, জি না ভাই। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার এই জায়গায় যে রোটেশনের টুল দিয়ে কাজ করলে সুবিধা, তাহলে হবে কি আপনার ওই যে গেফিং এ একটা প্রবলেম, ওই প্রবলেমটা দেখাবে না বা থাকবে না, আন্ডারস্ট্যান্ড ভাইয়া? জি ভাই। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আপনি রোটেশন অনেক অনেক কিছু করতে পারেন, আপনি রোটেশনের জন্য যে শুধু ফ্লাওয়ার করবেন এমনটা না, রোটেশন অনেক কিছু করা যায়, আপনি যখনই দেখবেন যে কোথাও কোনো কিছু বৃত্ত ঘুরতেছে, সাপোজ আচ্ছা ওগুলা এখানে না, এগুলা আমরা আরো ইফেক্টে কিছু কাজ করতে হবে, তো এই যে ট্রান্সফর্ম দিয়ে এখানে কিছু কাজ করতে হবে, আচ্ছা আমরা যখন, আচ্ছা আপনাদের টুল কতটুকু আমি দেখাছিলাম এখানে, মনে আছে কারো? জি ভাই। কতটুকু দেখাছিলাম? যে বিল্ডার, শেপ বিল্ডার, শেপ বিল্ডার শেপ বিল্ডার পর্যন্ত আমরা গেছিলাম না, শেপ বিল্ডার দেখাছিলাম, এটা দেখাছিলাম, এই টুলের কাজটা, এগুলো দেখাই নাই, এই টুলের কাজটা না ভাই, এগুলো দেখানো হয় নাই, এগুলো দেখাই নাই, আচ্ছা এইখানে ভাইয়া প্রথমত বাকি টুলগুলো সেম, মুভ টুল, ডাইরেকশন টুল, ম্যাজিক টুল, ল্যাসো টুল, ফ্যান টুল, টাইপ টুল, লাইন টুল, শেপ, তারপরে শেপ টুল যেগুলা, এরপর ব্রাশ টুল, এখানে ব্রাশটা একটু ভিন্ন, ফটোশপের ব্রাশটা, ইলাস্ট্রেটর ব্রাশটা একটু ভিন্ন, আমাদের ব্রাশের কাজগুলো একটু করতে হবে, তো ব্রাশের ভিন্নটা কি আপনার দেখা যায় ব্রাশ ডাউনলোড করতে হবে, বা ব্রাশের ক্লাস নিয়ে আমরা আলাদাভাবে একটা ক্লাস দেখাবো, যে ফটোশপ ব্রাশটা একটু ভিন্ন, যে সেটা আলাদাভাবে দেখাবো, আর খুব বেশি দরকার হয় না ব্রাশ, আমাদের খুব বেশি কাজও লাগে না ইলাস্ট্রেটরে। আচ্ছা, এরপরে ইরেজার টুল সেটা দেখানো হয়েছে, আর এখন তো রোটেশন টুলটা দুটো, রিফ্লেক্টর আর রোটেশন টুল দুটোই দেখানো হয়েছে ভিডিওতে, আর এই আজকে এই টুলটা স্কেল টুলের কাজটা কি, সাপোজ কোনো একটা আপনি ডিজাইন করলেন, করার পরে সেটাকে স্কেল মানেটা বুঝতে পারছেন সবাই মনে হয়, আই থিঙ্ক বুঝে গেছে ভাই স্কেল মানেটা কি? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা মাঝে মধ্যে দুই একজনের কথা বললেন, তাহলে হয় যে কি বুঝা যায়, আচ্ছা না ভাইয়া, কথা আচ্ছা স্কেল মানে হচ্ছে কি কোন একটা অবজেক্টকে আপনি ছোট বড় করবেন, যেটা আমরা ওই যে ইয়াতে করব, মোটুল নিয়ে করব। আচ্ছা কমলকান্ত দাদা যেটা বলছিলেন যে দাদা আপনার এটা নিলে যে এটা রোটেশন করার জন্য আসে না, সেটা কি ঠিক হয়েছে? যেভাবে আসে না, আপনি মুভ টুলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, দেখবেন এই জিনিসটা চলে আসে, এখন এটা কি ঠিক হয়েছে আপনার দাদা আছেন? না, অনেক সময় দেখা যায় মাউস ক্লিক করে আমি করছি, কারণ হচ্ছে
আবার মুভ টুলের প্রবলেমই করে, তখন দেখা সিসির কারণে কিনা। এটা আবার লক কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, এটা আসবে না, লক থাকলে আসবে না। ও ঠিক আছে, ও আচ্ছা 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 আচ্ছা। এই জিনিসটা খেয়াল রাখবেন একটু। আচ্ছা, এটা একটা ভাইয়া লেয়ার থেকে না কিভাবে বুঝবো? বুঝি না, লেয়ার না এটা কিভাবে বুঝবো? লক করা, এটা কিভাবে লক করা lock আছে কিনা। করছি? আচ্ছা দেখেন, লক করা না জি থাকলে ভাই। এটা আমি মুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর লক করলে কিচ্ছু করবে না, এই যে সিলেক্ট করতে পারবেন এটা। আচ্ছা ভাই আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, স্কেল টুলের হচ্ছে কি যে কোনো একটা অবজেক্টকে আপনি বড় ছোট করবেন, আর এই যে শেয়ার টুলের কাজটা কি, যেন আপনি এটাকে ক্লিক করেন, দেন এখানে যান, এটা হচ্ছে কি এক প্রান্ত থেকে এই যে কোন সময় এরকম আঁকা বাঁকা থাকে না কিছু ডিজাইনের, জাস্ট এরকম জি ভাই 3D ইফেক্টের মতো, 3D ইফেক্টের মতো। এই জাতীয় কোনো একটা কাজ করার জন্য। ওকে, তারপরে কাজটা কি, এটা অবশ্যই জাস্ট কাজটা আমি নিজেও কখনো করে দেখি নাই। ভাইয়া এটা মানে লাইন কি আটা বাটা করা আছে? লাইন কে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আচ্ছা ফ্যান টুলের মতন আছে, আমি নিজেও কখনো ইউজ করি নাই। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, এটা লাইনের জন্য, এই যে লাইনে যান, জাস্ট একটা স্ট্রোকে তৈরি করেন, এরপর এই একই কথা এখানে যেতে হবে, এই যে ওই যে ফ্যান টুলের মতন আপনি কোন একটা লাইনে যাবেন, ফ্যান টুলের মতন এখানে আপনি ফ্যান টুলে যান, অ্যাড করেন, ঠিক আছে, এন্ড দেন রেজোলিউশনে যান, তারপরে কি করতে পারেন, সেম কাজটাই। ওকে ভাইয়া, একই কাজ দুই ভাবে দেওয়া হয়েছে। ওকে, তারপরে আসেন আমাদের কি ওয়ার্ড টুল, ওয়ার্ড টুল এগুলো নিয়ে একটু দেখাই। সেটা হচ্ছে প্রথমত একটা লাইন নেই, লাইনের কাজটা দেখাই। এটা সরি, একটা লাইন নেই, ওইখানে পেন টুল দিয়ে নিই। ওকে, এখন এটার আমি গাছের স্টাইলে করতে, মানে লতা পাতা আছে না, লতার যেরকম আপনার নিচের দিকে একটু মোটা থাকে, উপর দিকে একটু চিকন থাকে না লতাগুলার, লতা চিনেন তো ভাইয়া, লতা পাতাগুলা। জি ভাই জি। আচ্ছা জি ভাই। ওকে, জি এই যে ওই স্টাইলে করতে চাচ্ছি, এখন ওই স্টাইলে করতে হলে আমাকে কি করতে হবে, এই টুলের সাহায্যটা নিতে হবে ভাইয়া, হোয়াইট টুল, ঠিক আছে, হোয়াইট টুলের সাহায্য নিব। যখন গোড়া যাবো, এখানে আসার পর আমি এটা দেখেন একটু মোটা করে দিছি, দ্যাটস ইট। এন্ড চিকন করতে হলে আপনাকে আবার ওই যে উপরে যাইয়া আসি, এখানে আসি কি করতে হবে, হোয়াইট টুলে যাই, এখানে এটা চিকন করে দিব। হয়েছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই টুলের কাজটা বোঝা গেছে, কি কাজ সেটা হচ্ছে কি, কোন একটা স্টক, এটা শুধুমাত্র স্টক যেরকম, ঠিক আছে ভাইয়া, স্টকে হবে, কোন একটা স্টককে কি করতে হবে, কোথাও মোটা করতে হলে, কোথাও বড় মানে চিকন করতে হলে এটা দিয়ে আমরা করব, ঠিক আছে। ভাই শেপ কে হবে না? না শেপ হবে না ভাই, এটা শেপ হবে না, এটা স্টক লাগবে। মানে এখন দেখেন এটা 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 কিসে আছে, এটাতে একটা আপনি কি এটা কি শেপ ধরবেন না স্টকে ধরবেন ভাইয়া? স্টকে আছে। এটা স্টকে আছে, এটা স্টকে আছে, এখন এটা করতে পারবেন, আমি এটাই বলতে চাইছিলাম যে আপনি স্টকে করতে পারবেন, ঠিক আছে। যখনই আপনি একটা শেপ নেন, ফিল শেপ তো করা যাবে না। এই যে এখন এটা শেপে আছে, স্টকে নাই, তখন আপনি এটা কি করবেন, ওই যে করতে গেলে দেখছেন দিতেছে না, যখন এটা আপনি স্টকে নিয়ে আসছেন, এখন দেখেন ঠিক আছে, হ্যাঁ স্টকের শর্টকাট কি ভাই? বুঝে না, স্টকে স্টকের শর্টকাট যদি ফিল থেকে স্টকে যান, স্টক থেকে ফিলে আসেন, সেটা হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিলে স্টক থেকে ফিলে যাবে, আবার ফিল থেকে স্টকে গেলে কন্ট্রোল এক্স দিলে স্টকে চলে যাবে। জি ভাই। ওকে ওকে, এরপরে আসেন কোন টুলের কাজ, ওয়ার্প টুল, এখানে গেলাম, এখান থেকে এতে যাই, এখন এখানে যাচ্ছি আমি একটু আঁকা বাঁকা ওইদিকে এদিক করতে, এগুলোর জন্য চাইবো ওয়ার্প টুলে যাবো, দেন দেখেন ঠিক আছে ভাইয়া, যে এরকম আঁকা বাঁকা, এরকম আঁকা বাঁকা করার জন্য হচ্ছে কি এই ওয়ার্প টুলের কাজটা। তো এখান থেকে আরো কিছু টিউটোরিয়াল এখানে সেম ভাবে কিছু হ্যাং করতেছে। ভাইয়া বলেন ভাইয়া, জি বলেন ভাইয়া।
পেন্সিলের যে ইয়েটা রাবার অংশটা আপনি কিভাবে ইয়ে করছিলেন? আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে একটা মিনিট, এগুলো শেষ করে দিই। এটা হচ্ছে ওয়ার্কফ্লোর কাজটা কি আপনার এই যে এরকম কোনো কিছু জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, সেটা নিজের মতো করে বাঁকা করে নিবে। ঠিক আছে ভাইয়া, তারপর এখানে আসেন, পরের টুলে কাজটা কি, এগুলো ভাইয়া জাস্ট আপনি নিজে দেখবেন ভাইয়া, এগুলো হচ্ছে কি জাস্ট কখন কেটে এটা এরকম না যে এটা এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে, আপনারা নিজেরাই ইয়ে করে দেখতে পারেন। ঠিক আছে, এই টুলগুলো হচ্ছে সবগুলো আপনারা নিজেরা একটা শেপ নিয়ে, এগুলো সবগুলো হচ্ছে শেপ, ঠিক আছে, এগুলো সবগুলো একটা শেপ নিয়ে আপনি করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে কাজটাকে ফ্রি ট্রান্সফর্ম, সেটার কাজটাকে আপনি এখানে যান, এখানে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করেন। এখন এটাতে ফ্রি ট্রান্সফর্ম সেটা তো বুঝতে যে আমি এটা দ্বারা ছোট বড় করতে পারতেছি, ঠিক আছে, বাট একটা পজিশন আছে, আমি একটা কর্নার কি মানে এটা এইভাবে থাকবে, একটা রোটেশন আকারে দেখেন, পার্সপেক্টিভ করেছিলাম না, ফটোশপ পার্সপেক্টিভ ছিল না ভাইয়া, জি ভাইয়া। এই পার্সপেক্টিভ স্টোরে, ঠিক আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ স্টোরে আপনাকে ছোট বড় করবে। সেম ভাবে এটা হচ্ছে একটা বিন্দুকে, এটা করবে একটা বিন্দুকে, আর এটা করবে পার্সপেক্টিভ, আপনি যেখান থেকে করেন না কেন সেটা পার্সপেক্টিভ আকারে ছোট বড় হবে। ওকে, আচ্ছা, দুইটা গেল। আর ব্লেন্ড শেপ, হ্যাঁ বলেন। প্রচুর নয়েজ আসতেছে ভাইয়া, কান কেটে আচ্ছা, যাচ্ছে। যাদের নয়েজ আসছে ভাই একটু নিজেকে মিউট করে রাখতে হবে। শেপ বিল্ডার টুলটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে আছে শেপ বিল্ডারের কাজটা কি, তারপর একটু দেখাচ্ছি। যেমন দুইটা শেপে আপনারা যেরকম ফটোশপে কিছু শেপ কাস্টম শেপ করছিলেন, সেম ভাবে এখানে কাস্টম শেপ করে করার জন্য এই শেপ বিল্ডারটা ইউজ করা হয়। যেমন আমি এই শেপের মাঝে দিয়ে একটা ইয়া করব, কাটতে থাকি, তখন কি করব, দুইটা শেপকে একসাথে রাখবো, রাখার পরে দুইটা শেপকে সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব, মাইনাস করতে হলে তাহলে আলটা ধরতে হবে, মাইনাস করার জন্য আলটা দিয়ে দেন, ডিলিট করে ফেলছি, তাহলে আমার ওই শেপটা। মাইক্রোফোনগুলো একটু বন্ধ করে দিন, নয়েজ আসতেছে। আচ্ছা ভাইয়া, আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে গেলে আবার ওখানে ব্রাউজারে যাওয়া হয়, এই করো, আপনারা একটু নিজেদেরকে একটু মিউট করে রাখতে হবে, যখন দরকার হয় নিজেকে আনমিউট করে কথা বলেন, সমস্যা নেই। আচ্ছা, শেপ বিল্ডার হচ্ছে কি, যখনই আপনি কোথাও কোনো কিছু শেপকে কাটতে যাবেন, ঠিক আছে, কাস্টম শেপ করতে গেলে সেম ভাবে ফটোশপে কাস্টম শেপ করতে গেলে আপনি শেপ বিল্ডারে কাজ করে যায়, আর মাইনাস করার জন্য আলটা, প্লাস করার জন্য কিছু রাখবেন না, জাস্ট ক্লিক করলে হবে। ওকে, আর এখানে দুইটার কোনো দরকার নাই, পার্সপেক্টিভের কোনো দরকার নেই আপাতত, পার্সপেক্টিভটা আসলে কোনো ভয় পাওয়ার কিছু না, পার্সপেক্টিভ ডিলিট করার জন্য এখানে আসবেন, এই যে ক্রসিং পাশে একটা ক্লিক করবেন, দ্যাটস ইট, পার্সপেক্টিভটা চলে যাবে। আর ম্যাশ টুলটা কি, সেটা তো আপনাদের বেসিক একটা মনে হয় আইডিয়া দেখাছিলাম ওইদিন। জি ভাইয়া দেখেছি। বাস বাসের দিকে আচ্ছা, ম্যাশ টুলের কাজটাকে সেটা একটু দেখায়, সেটা হচ্ছে কি, এই জায়গায় আমি আপাতত এটা কি করলাম, একটা ইউলো গ্রিন যে একটা কালার নিলাম, ইউলো গ্রিন, বাট আমি চাচ্ছি এই জায়গায় হালকা একটু ইউলো ভাব থাকতে, একটু ইউলো কালারটা থাকতে। এখন এটার জন্য কি করতে পারি, গ্রেডিয়েন্ট কালার তো এটা সম্ভব না, গ্রেডিয়েন্ট কালার করলে পুরোটা চলে আসে, তাহলে তো ঝামেলা, আমি চাচ্ছি এই একটা অংশে, এই একটা অংশে, তাহলে এখানে জন্য আমাকে ম্যাশ টুলে যেতে হবে, কোথায় দিব সেই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করার পরে কি কালার দিব সেখান থেকে একটু চেঞ্জ করে দিব। আন্ডারস্ট্যান্ড ভাইয়া, দেখতে পাচ্ছেন সবাই ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তো সেম ভাবে আপনি আরো যুক্ত করতে পারবেন, জাস্ট একটা সিলেক্ট করেন, দেন এখানে ম্যাশ টুলে যান, এখানে যখন দরকার এখানে ক্লিক করবেন, তো যতটুকু যেখানে দিয়ে দরকার ওখানে আপনি এইভাবে ক্লিক করে দেন, ব্যাস। এটা হচ্ছে ম্যাশ টুলের কাজ। গ্রেডিয়েন্ট এবং ম্যাশ টুল কিন্তু এক না, ডিফারেন্সটা বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এরপরে গার্ডিয়ান কালার নিয়ে কিছু বলা লাগতেছে না, এটা হচ্ছে আই ড্রপার টুল, এটা নিয়ে আপনাদের কিছু বলতে হবে না। এন্ড দেন যে একটা ভাইয়া কাজ করছিল আজকে, এই ভাই কাজ করছে এই টুল দিয়ে, ঠিক আছে, এই টুলে কিছু কাজ দেখায়। সবাই তো স্পাইডারম্যান কে চিনেন তাই না? হ্যালো, জি ভাই। জি ভাই। ওই স্পাইডারম্যানের আজকে নেটটা তৈরি করি, বাট ডিএনএ চিনেন না সবাই? ডিএনএ দেখা না যে অনেক সময় মুভিতে ডিএনএ যে ইয়াগুলো দেখা, ওরা রিপোর্টিং অনেক কিছু করে ফেলতেছে। আচ্ছা, প্রথমত দুইটা আমি শেপ নিলাম, নেওয়ার পরে কি করলাম, ব্লেন্ডে ক্লিক করলাম, যে কোনো একটা বিন্দুতে প্রান্তে ক্লিক করে তারপর অপর প্রান্তে একটা ক্লিক করব, একটা প্রান্তে ক্লিক করে তারপর অপর প্রান্তে ক্লিক করলাম, ঠিক আছে, প্রথম এটাতে ক্লিক করা নেই, যেমন এটাতে ক্লিক করলাম, দেখেন একটা আইকনটা চেঞ্জ হচ্ছে না ভাইয়া? জুম করে তাহলে বুঝতে পারবেন, এখানে যখন মাউসটা নিচে আইকনটা চেঞ্জ হচ্ছে, স্টারের মতো আসছে, জি ভাই। এখানে একটা ক্লিক করলাম,
তারপর এখানে দেখেন কি চিহ্ন আসছে, প্লাস চিহ্ন আসছে, এখানে ক্লিক করছি। এখন সমস্যা হচ্ছে কয়টা আসছে এখানে, একটা। আমি চাচ্ছি না ভাইয়া একটা না, অনেকগুলো আসতে হবে। তো ওই ক্ষেত্রে কি করতে পারি আমরা, এখানে ডাবল ক্লিক করব, এই টুলের মধ্যে একটা ডাবল ক্লিক করব, দেখেন অপশনটা আসছে, এখান থেকে স্মুথ দেওয়া আছে, স্পেসিফিক দেওয়া আছে, এন্ড দেন আপনার স্পেসিফিক ডেনসিটি দেওয়া আছে। তো আমরা স্পেসিফিক স্টেপে যাব, কয়টা দরকার সেটা বলে দিলাম। আমার এখানে ধরুন সাপোজ 15টা দরকার, তো আমি 15 লিখে দিলাম, এন্ড দেন পরবর্তীতে ক্লিক করলাম, ওকে দিলাম। সেম ভাবে এখানে এসে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। হয়েছে ভাইয়া? জি ভাইয়া হইছে। আচ্ছা, এটা একটা। আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে কালার কিভাবে বানানো যায়। কালার বানানোর ব্যাপারটা দেখাই, কন্ট্রোল এস দিয়ে কালারটা চেঞ্জ করে নি। আচ্ছা, যারা বুঝতেছেন না একটু বলেন ভাইয়া, দেখা যায় আপনি চুপ করে বসে আছেন, বুঝতেছেন না ঠিকভাবে, পরে আসুন ধর ভাই নিজে নিজে বকি, সবকিছু নিজে নিজে শেষ করতেছে। আজকে ভিডিও কি রেকর্ড হইতেছে? না, কি করবেন এখন? আচ্ছা, আমি চাচ্ছি যে এইখানে একটা গ্রেডিয়েন্টের কালার মতো ভাব দেওয়ার জন্য। এখন এটার জন্য কি করতে পারি, দুইটাকে সিলেক্ট করলাম, সেম ভাবে এখানে গেলাম, এখান থেকে যাইয়া এখান থেকে এখন ডেনসিটি ইউজ করতে পারি। আমি কত মিলিমিটার পর একটার পর একটা দূরত্ব রাখতে পারি। সাপোজ 1 px করতে পারি, 1 pixel দিলাম, এন্ড দেন ওকে দিলাম। যখন একটাতে ক্লিক করলাম, দেন পরেরটাতে এসে ক্লিক করলাম। হয়েছে ভাইয়া? এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, যেটা আপনি জুম করলে হ্যাঁ এক্সপ্যান্ড করেন তাহলে বুঝতে পারবেন। ওকে দেন, এখন জুম দেন। আচ্ছা, এটা আরেকটা এক্সরে আছে, ইলাস্ট্রেটর এক্সরে আছে, এটা জানেন? ইলাস্ট্রেটর এক্সরে আছে, কন্ট্রোল ওয়াই, জি না ভাই। কন্ট্রোল ওয়াই দেন, দেখেন প্রত্যেকটা কাজের কিন্তু এক্সরে দেখাবে। এই যে ওকে, এটা হচ্ছে ইলাস্ট্রেটর এক্সরে। এক্সরের জন্য হচ্ছে কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল ওয়াই দিলে এক্সরেটা চলে যাবে। আপনি যেটাই নেন, যেমন আমি কিছু শেপ নিয়ে দেখাই আপনাকে, এই একটা শেপ নিলাম, ঠিক আছে, এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিন, যেটাই নেন এটাতে কন্ট্রোল ওয়াই দিলে এক্সট্রা হয়ে যাবে সবকিছু। দেখছেন, মানে কোনো কালারে থাকবে না, শুধু স্টক গুলো দেখাবে, যেটা সাদা কালোতে থাকবে। এন্ড দেন আপনি কন্ট্রোল ওয়াই দেন, আবার সবকিছু ঠিক চলে আসবে, ঠিক আছে। আর এখানে সেম ভাবে আপনার অনেকগুলো হয়েছে ভাইয়া, আনগ্রুপ করেন, দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, কতগুলো হয়েছে। এটা হচ্ছে ডেনসিটির কারণে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া এগুলা ইয়া দেওয়া যাবে না, ভেরিয়াস কালার? হ্যাঁ, ভেরিয়াস কালার করা যাবে, তার জন্য আপনি এখানে যান, শেপে যান, আচ্ছা এখন স্টার্ট দিই, ঠিক আছে। সাপোজ বলেন একটা কালার, কোন কালারটা নেই? ইয়েলো। না এটা তো ভালো আছে। আচ্ছা সমস্যা নাই, এখন ভাই বলেন। আচ্ছা, ইয়েলো দি বলুন, গ্রিন, ইয়েলো করলাম একটা, তারপরে আরেকটা কালার বলেন। গ্রিন, গ্রিন, তারপর আরেকটা কালার বলেন। অরেঞ্জ। অরেঞ্জ। ওকে, এখন এই তিনটা কালার আমরা ভেরিয়েশন করব, ঠিক আছে। তিনটা একটু ইয়া করি। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে কি, আচ্ছা তিনটা সমান নাই, এই জন্য তো সমান করলাম। আচ্ছা, তিনটাকে সমান করলাম, এরপরে কি করব, এখানে যাব, ব্লেন্ডে গেলাম। তো আমি প্রথমত হচ্ছে কি একটা থেকে একটা দূরত্ব বাইর করব। তো আমি চাচ্ছিলাম যে স্পেসিফিক সেটআপ করব, একটা থেকে একটা দূরত্ব পূর্ণ করব। তো এটাতে এসে একটা ক্লিক করলাম, দেন এখানে এসে একটা ক্লিক করলাম, ঠিক আছে। আবার এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে এসে একটা ক্লিক করলাম। হয়েছে ভাইয়া? জি ভাইয়া। এখানে তিনটা আপনি এভাবে ভেরিয়েশনটা করতে পারেন। ওকে, আর স্ট্রোক দিলে কেমন হবে ভাইয়া এটাতে? করে দেন, স্টক করে দেন। আমি কেমনে জানি কেমন হবে, দেখেন না আপনারা করি। স্টক দিয়ে করলাম, সরি। ওকে, তিনটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, প্রথমটাতে আসি ক্লিক করলাম একটা, এখান থেকে আসি ক্লিক করলাম এখানে, এন্ড দেন সরি এটা জয়েন করতে হবে, কোথায় জানি, দাঁড়ান একটা মিনিট ভাইয়া, এটা ক্লিক করে এখানে আসি জয়েন করে,
হ্যাঁ ঠিক আছে, এটাতে ক্লিক করি, এখানে আসি জয়েন করে। তবে ভাইয়া ওয়াও ডিজাইনের রাখার গুলো, আপনি ডিজাইনের রাখার ব্যাপারগুলো একটু ইয়ে করতে হবে। আচ্ছা এইভাবে সেগুলি কাজে লাগবে আমাদের। এগুলা কিছু জায়গায় কাজে লাগে, যেমন ওই যে ভাইয়া ফ্লুইড করছে না, ওই যে ফ্লুইডের ব্যাপারগুলো, যেমন এগুলা আপনাদেরকে দেখাই। আপনারা এখন থেকে, এতদিন বলছে কি গ্রাফিক্স লেভেলকে ফলো করতে না, এখন থেকে ফ্রি ফিটটাকে ফলো করবেন, কারণ ফ্রি ফিটটা সম্পূর্ণ ইলাস্ট্রেটর বেস। ঠিক আছে, আপনারা ফ্রি ফিটটাকে ফলো করবেন, আমরা ফ্রি ফিটের কাজ দেখবো। ঠিক আছে, ভিজিটিং কার্ড বলেন বা আনুষঙ্গিক যাই বলেন, এখন থেকে ফ্রি ফিট করবো। যেমন আপনাদের এখানে ভাইয়া ফ্রি থেকে সব ধরনের জিনিসই পাওয়া যায় ভাইয়া, ওখানে প্রেস করতে হবে। এই যে ফ্লুইড বা যেটা করছিল, ঠিক আছে, আপাতত এখন এগুলো দেখাচ্ছি না, কারণ দেখা যায় এগুলো দেখাতে গেলে আপনাদের এমনি ইয়া করবে। হয়তো ফ্লুইড আছে, অন্যান্য কাজগুলো আছে। ওকে ভাইয়া, এখন অল ওভার বলেন আজকের ক্লাস নিয়ে আপনাদের কি কি মতামত? টোটালি আপনাদের টুলের মধ্যে কার কোথাও প্রবলেম আছে কিনা? আমি প্রথমত ভিডিওটা সেভ করি। আচ্ছা আমি তো বলছিলাম ভাইয়া যে আমি আজকে এখনো ব্যাটারিটা লাগাই নাই, তার জন্য ভাইয়া দুঃখিত। হয়তো আপনারা চিন্তা করতেছেন আমি মিথ্যা কথা বলছি আপনাদের সাথে যে ব্যাটারি লাগাতে গেছি। হ্যাঁ বলেন ভাইয়া।